হ্যালো ফিচার ডেভেলপার্স, আমাদের আজকের ভিডিও টপিক হলো HTML এর পিকচার এলিমেন্ট। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেওয়া আছে দ্য HTML পিকচার এলিমেন্ট অ্যালাউস ইউ টু ডিসপ্লে ডিফারেন্ট পিকচার ফর ডিফারেন্ট ডিভাইসেস অর স্ক্রিন সাইজ। তো এখানে বলতেছে যে HTML এর যে পিকচার এলিমেন্ট, এটা দিয়ে আপনি বিভিন্ন রকম ইমেজ শো করতে পারবেন বিভিন্ন রকম ডিভাইসের জন্য বা বিভিন্ন রকম স্ক্রিন সাইজের জন্য। তো এটাকে আমি যদি আরেকটু সহজ করে বলি, তা ধরুন আপনার যদি কোনো একটা অপশান থাকতো এরকম যে আপনার ধরেন আপনার 3টা ডিভাইস আছে এবং 3টা ডিভাইসে আপনি ঢুকে দেখলেন কি যে 3 রকম ইমেজ, ঠিক আছে। ধরেন প্রথমে একটা ফোনে ঢুকলেন, ফোনে ঢোকার পরে ওই যে ফোনের যে সাইজটা, ডিসপ্লের যে সাইজটা, ওখানে দেখলেন আপনি একটা ইমেজ আছে। আবার আপনি আপনার যে ল্যাপটপ আছে সেখানে ঢুকে দেখলেন যে একটা ইমেজ দেখাচ্ছে, এবং আপনি যখন আপনার কম্পিউটারে গেলেন, লাইক ধরেন আপনার 22 ইঞ্চি বা 24 ইঞ্চি মনিটর আছে, সেখানে যে দেখলেন আপনার অন্য একটা ইমেজ। তাহলে কিন্তু একই জিনিস বা একই সিস্টেমে আমরা কিন্তু 3টা জায়গায় 3ভাবে কিন্তু 3টা ইমেজ কিন্তু শো করতে পারতেছি। তো এইটা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে HTML পিকচার এলিমেন্টটা ইউজ করা লাগবে, ঠিক আছে। আমি যদি একটা লাইভ উদাহরণ দিই আপনাদেরকে, তা ধরুন সাপোজ এখানে একটা ইমেজ আছে। এখন এটা কিন্তু একটা ছোট ইমেজ দেখাচ্ছে এবং এই যে উইন্ডোর এর সাইজ কিন্তু অনেক ছোট দেখাচ্ছে। এখন সাপোজ আমি এটাকে যদি একটু বড় করে দিই, ধরুন এখন একটু খেয়াল করবেন যে প্রথমে কিন্তু এই ইমেজটা আছে, যখন আমি এটাকে একটু বড় করলাম তখন দেখেন এই কিন্তু ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি যদি আরেকটু বড় করি তাহলে দেখেন এটা কিন্তু ইমেজটা কিন্তু আরেকটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে কিন্তু মোট 3টা ইমেজ আমাকে শো করালো, ঠিক আছে। সো এই বড় স্ক্রিনের জন্য একরকম ইমেজ দেখালো, আবার যখন আমি একটু ছোটো করলাম তখন এখানে আরেকটা ইমেজ দেখালো, এবং আমি যখন আরও ছোটো করলাম তখন এখানে আরেকটা ইমেজ আমাকে শো করালো। তারপরে যদি চান যে আপনার ডিসপ্লের আপনার যে স্ক্রিন সাইজ বা বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে আপনি যে বিভিন্ন রকম ইমেজ শো করাবেন, তাহলে আপনি করতে পারবেন এই HTML এর সেই পিকচার এলিমেন্ট দিয়ে, ঠিক আছে। তো এটাই ছিল আপনার বেসিক HTML পিকচার এলিমেন্ট। এখন এটাকে তাহলে চলুন যে আমরা দেখে আসি যে এটাকে তাহলে আপনারা কীভাবে লাইভে এক্সাম্পল দিয়ে কোডে করবেন। ওকে, তাহলে এটা আমি একটু উদাহরণ, এটা জাস্ট আমি একটু কমেন্ট করে রাখতেছি, এবং কমেন্ট করে রাখার পর আমি একটু নিচে করতেছি। এখন এইটা করার জন্য যেহেতু এটা একটা পিকচার এলিমেন্ট, তার জন্য আপনাকে একটা এলিমেন্ট নিয়ে আনা লাগবে। তাহলে আমি এখানে নিলাম পিকচার এলিমেন্ট, এবং পিকচার এলিমেন্টের শুরু এবং শেষ জায়গা আছে, ঠিক আছে। তো অবশ্যই আপনার শুরু এবং এটাকে শেষ করবেন। এবং এই পিকচার এলিমেন্টের মধ্যে আপনি যেহেতু বিভিন্ন রকম ডিভাইসের জন্য বিভিন্ন রকম ইমেজ নেবেন, তাহলে সেই ইমেজের জন্য আপনাকে একটা সোর্স নামে আপনাদের একটা এলিমেন্ট ইউজ করতে হবে। কী বললাম, সেই ইমেজগুলো নেওয়ার জন্য আপনাকে একটা সোর্স নামে একটা এলিমেন্ট ইউজ করতে হবে, যেই সোর্স এলিমেন্টের কোনো শেষ নাই, ঠিক আছে, কোনো শেষ ট্যাগ নাই, যা শুধু শুরু আছে। তাহলে আমরা এখানে নিলাম হচ্ছে একটা সোর্স, SOURC সোর্স, এবং সোর্সে কিন্তু কোনো শেষ ট্যাগ নাই। ওকে, এখন এই সোর্সের মধ্যে আপনি একটা স্পেস দিয়ে আপনার 2টা অ্যাট্রিবিউট নিয়ে লাগবে। কয়টা? 2টা অ্যাট্রিবিউট নিয়ে লাগবে। একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আপনার মিডিয়া, MEDIA, মিডিয়া, এবং মিডিয়া =, আমরা জানি যে অ্যাট্রিবিউটটা এভাবে লিখতে হয়। এখন মিডিয়া দেওয়ার পরে আপনার এই মিডিয়ার মধ্যে আপনাকে ফার্স্টে দিতে হবে একটা প্যারেনথেসিস বা একটা ফার্স্ট ব্র্যাকেট, এবং এই প্যারেনথেসিসের মধ্যে আপনাকে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে যে মিনিমাম উইথ বা -উইথ। এটা কি? এটা আপনাকে বলে যে আপনি যে ইমেজটা শো করাবেন এটা মিনিমাম কত পিক্সেল থেকে শুরু হবে, ঠিক আছে। যেমন এইখানে আমি যে উদাহরণটা দিছিলাম আর কি, এখানে কিন্তু ছিল যে এই প্রথম পিকচারটা এই পিক্সেল থেকে শুরু হবে, পরের পিকচারটা মিনিমাম এই উইথ থেকে শুরু হবে, এবং থার্ড পিকচারটা এই উইথ থেকে শুরু হবে। তা আপনি যদি চান যে বলে দিতে যে কোন উইথে কোন ইমেজ শো করাবে, তাহলে আপনি এখানে সেটা বলতে পারেন। তাহলে এখানে আপনাকে তাহলে ফার্স্টে কী লিখতে হবে, এখানে ফার্স্টে আপনি লিখতে হবে যে মিনিমাম উইথ। তাহলে এখানে আমি দিলাম যে MIN তারপর উইথ WIDTH, ঠিক আছে, এবং উইথ দেওয়ার পর এখানে দেবেন একটা কোলন, এবং কোলন দিয়ে আপনাকে কত পিক্সেল থেকে আপনার একটা ইমেজটা শো করাবেন সেটা এখানে আপনি দিয়ে দেবেন। সাপোজ আমি যাচ্ছি যে 600 পিক্সেল থেকে মিনিমাম আমার একটা ইমেজ শো হবে, ঠিক আছে। এবং এইটা দেওয়ার পরে এটা হয়ে গেল, এবং আমি তো বলছিলাম যে এখানে 2টা অ্যাট্রিবিউট নিয়ে লাগবে, তাহলে একটা অ্যাট্রিবিউট আমাদের হয়ে গেল, এবং সেকেন্ড একটা অ্যাট্রিবিউট নিয়ে লাগবে। এখন ওই অ্যাট্রিবিউটটা আমরা কেন নেবো? কথা হচ্ছে কি যে এটা তো বুঝলাম যে এটা কোন মিনিমাম উইথ কত হবে সেটা ডিফাইন করার জন্য আমরা এই মিডিয়াটা আমরা এখানে নিচ্ছি, ঠিক আছে। কিন্তু আপনি তো এটা বললেন যে আপনার কত উইথ থেকে ইমেজটা নেবে, কিন্তু ইমেজটা কোথা থেকে নেবে? সেই ইমেজের সোর্স আপনি যদি বলে না দেন যে ইমেজটা কোন লোকেশনে আছে বা কোথায় আছে, এটা যদি আপনি বলে না দেন তাহলে ও কিন্তু নিতে পারবে না। তো ওর জন্য আপনাকে এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তার নাম হচ্ছে হলো SRC সেট। কি বললাম? SRC সেট, ঠিক আছে। এবং SRC সেট আপনি যেহেতু এটা একটা অ্যাট্রিবিউট, তাহলে এখানে =, দেবেন, এবং দেওয়ার পরে এর মধ্যে যে আপনাকে সেই ইমেজের লোকেশনটা দিয়ে দেওয়া লাগবে। তাহলে আমাদের ইমেজটা আমি যদি একটু দেখি, তাহলে আমাদের ইমেজটা হচ্ছে একটা ইমেজ নামে একটা ফোল্ডারে আছে।
ইমেজ নামে একটা ফোল্ডার আছে এবং তার মধ্যে দেখেন যে আমি নেব হচ্ছে 01.jpeg। তাহলে এখানে আমি লিখলাম হচ্ছে হলো যে img/01.jpeg, ঠিক আছে। এবং এইটা নেওয়ার পরে এইটা আমার হয়ে গেল। এখন কথা হচ্ছে কি যে আমি তো বললাম যে এটা তো মিনিমাম 600 পিক্সেল থেকে শুরু হবে। এখন 600 পিক্সেলের আগ পর্যন্ত আমি তো কোনো ইমেজ তো কোনো ডিফাইন করিনি, তাহলে আমাকে বাই ডিফল্ট কোনো একটা ইমেজ দেখাতে হবে যে বাই ডিফল্ট এরা এই সোর্সের এই 600 পিক্সেলের জিনিসটা কোনো ডিভাইস যদি পায় বা না পায় বা কোনো ডিভাইস যদি সাপোর্ট না করে এই সোর্স জিনিসটা, তাহলে বাই ডিফল্ট যেন কোনো একটা ইমেজ শো করে। এখন আমরা তো জানি যে একটা ইমেজ নেওয়ার জন্য আমরা একটা ইমেজ ট্যাগ ইউজ করতে পারি, তাহলে এখানে আমাদেরকে সেই ইমেজ ট্যাগ ইউজ করা লাগবে। তো এখানে দিলাম img ট্যাগ নিলাম এবং img ট্যাগ নেওয়ার মধ্যে এখানে আমি আমাদের পারলে সেই ইমেজ লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি, যেমন img/ আমাদের যে ইমেজ লোকেশনটা, তারপর দিলাম হচ্ছে হলো সাপোজ দিলাম যে 0.02.jpg, ঠিক আছে। এবং আমি এখানে লিখে দিলাম যে হচ্ছে হলো মাই ইমেজ, ঠিক আছে। এখন এটা হয়ে গেল। এখন আপনি যদি এটা রিফ্রেশ দেন তাহলে আপনি কিন্তু দেখবেন এখানে কিন্তু একটা ইমেজ চলে আসছে এবং এটা কিন্তু একটা সাইজের ক্ষেত্রে চলে আসতেছে, ঠিক আছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা কত পিক্সেল থেকে এটা পাচ্ছে, ঠিক আছে। এখন আমরা যখন ব্রাউজারে কাজ করি তখন আমরা কীভাবে বুঝবো যে এই মুহূর্তে আমার এটার পিক্সেল কত এবং এই মুহূর্তে আমার এটা উইথ কত পিক্সেল থেকে এটা পাচ্ছে। সো এটা দেখার জন্য আপনাকে কী করতে হবে, আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখবেন একটা অপশান আছে ইনস্পেক্ট, একদম লাস্টের দিকে ইনস্পেক্টে আপনি ক্লিক করবেন এবং ইনস্পেক্টে আপনাকে ক্লিক করার পরে আপনার এরকম করে একটা মোটামুটি একটা জিনিস নিয়ে আসবে এবং এখানে আপনাকে দেখবেন যে আপনাকে এলিমেন্টস আছে, কনসোল আছে, সোর্সেস আছে, অনেক কিছু দেওয়া থাকবে, ঠিক আছে। এখন এরপরে এই একদম বাম পাশে এখানে দেখবেন যে দুটো আইকন আছে, একটা হচ্ছে তীর মতো একটা আইকন আছে এবং আরেকটা আছে হচ্ছে একটা ল্যাপটপের পর একটা দেখাচ্ছে যে একটা ফোন মতো একটা আইকন আছে, ঠিক আছে। তো এই যে আইকনটা আছে, ঠিক আছে। সো এই আইকনটাতে আপনি কি করতে পারেন যে এই আইকনটাতে আপনি যদি একটা ক্লিক করেন তাহলে আপনাকে কিন্তু এমন ডাইমেনশন, তারপর হচ্ছে হলো এই যে এরপরে ক্লিক করলে এমন দেখাচ্ছে এমন আসবে, বা এই যে 604 বা এই যে 386 বা এই যে 74% এরকম শো করবে, ঠিক আছে। এবং আপনি এই ল্যাপটপ বা একটা এই যে একে বলা হয় যে টগল ডিভাইস টুলবার, ঠিক আছে। এটা আপনি যদি আবার ক্লিক করেন তাহলে দেখবেন ওটা কিন্তু আর নেই, ওটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। সো ওটা আপনি কীভাবে আনবেন, এই জাস্ট এরপরে ক্লিক করবেন, এটা কি টগল ডিভাইস টুলবার, এরপরে ক্লিক করবেন দেখবেন যে ওইটা চলে আসতেছে এবং এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার এই মুহূর্তে ডিভাইসে মানে কত পিক্সেল থেকে কত পিক্সেলে আসে এবং আপনি চাইলে এটাকে মডিফাই করতে পারবেন যে আমাকে তুমি 600 থেকে 800 পিক্সেলের মধ্যে দেখাও বা আমাকে মিনিমাম তুমি 700 থেকে দেখাও, যে 700 থেকে তোমার জিনিসগুলো দেখে তোমার কেমন হচ্ছে, ঠিক আছে। এটা আপনি দেখতে পারবেন। এখন আসি আমি যে এখানে দেখেন যে প্রথমে দেওয়া আছে যে ডাইমেনশনে দেওয়া আছে যে রেসপন্সিভ, মানে একটা কি এখন রেসপন্সিভ আছে, আরও নিচে আছে যে আইফোন এসি, আইফোন এক্স আর আইফোন 12 প্রো, এখানে বিভিন্ন ডিভাইস দেওয়া রয়েছে এবং আপনি যদি একটা ডিভাইসে ক্লিক করেন তাহলে আপনি দেখবেন কিন্তু এদের কিন্তু বিভিন্ন রকম আপনার উইথ এবং হাইট আছে। যেমন আইফোনের যে এসি এর কিন্তু 375/667 একটা হাইট দেওয়া আছে। আপনি যদি আইফোন 12 প্রোতে যান তাহলে এখান থেকে দেওয়া আছে 390/844 এবং এটা কিন্তু দেখেন কিন্তু একটা ফোনের মতো মানে একটা শেপে চলে আসছে, ফোনের মতো একটা শেপে, ঠিক আছে। তো এইভাবে আর কি আসে। সো এখান থেকে আপনি বিভিন্ন ডিভাইস সিলেক্ট করে দেখতে পারেন যে কোন ডিভাইসে কেমন দেখাচ্ছে বা কোন ডিভাইসের কোন উইথ হাইটে কেমন কি দেখাচ্ছে আমাদের ওয়েব পেজটা, ঠিক আছে। এখন রেসপন্সিভে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এটা এডিট করতে দেবে যে আপনি চাইলে এখান থেকে আপনার মন মতো উইথ দিতে পারবেন। তো সাপোজ ধরেন আমরা চাচ্ছি যে আমরা ধরেন এখানে দিলাম যে 400, ঠিক আছে। এবং 400 দেওয়ার পরে আমরা যদি একটু পেজে যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের কিন্তু এইটা দেখাচ্ছে, কোনটা আমাদেরকে দেখাচ্ছে দ্য পিকচার এলিমেন্টের এই যে ল্যাপটপে আইকনটা দেখাচ্ছে। আমি এখান থেকে ধরুন আমি তো বলছি যে আমাদের 600 পিক্সেল থেকে কিন্তু একটা পিকচার স্টার্ট হবে 600 পিক্সেল থেকে। এখন আমি ধরুন এখানে নিলাম যে 599 এবং 599 আমি যখন দিলাম তখন দেখেন এটা কিন্তু অটোমেটিকলি নিচ্ছে যে 599 থেকে কিন্তু আরেকটা পিকচার আসতেছে, ঠিক আছে। আমি যদি 600 দিই, ঠিক আছে। সো এখানে আমাদের কী আছে, এখানে দেওয়া আছে যে 400 পিক্সেল আপাতত নেওয়া আছে। এখন আপনি যদি পেজ যদি একটু রিফ্রেশ করেন তাহলে দেখবেন এখানে কিন্তু আমাদের এই ইমেজটা শো করতেছে যে কোনটা, এই যে ল্যাপটপের ইমেজটা। এখন আমি কিন্তু বলেছি যে আমাদের যে আরেকটা ইমেজ আমরা নিয়েছি এর মধ্যে এই যে সোর্সের মধ্যে এটা কিন্তু আমাদের কিন্তু 600 পিক্সেল থেকে শুরু হয়েছে। এখন আপনি এখানে যে যদি দেন যে 599 এবং আপনি যদি এন্টার দেন তাহলে দেখবেন, এবং আপনি যদি পেজ যদি একটু রিফ্রেশ করেন তাহলে দেখবেন যে আগের যেই ল্যাপটপের পিকচারটা ওটাই আছে। কিন্তু আপনি যদি এখান থেকে যদি 1 বাড়াই দেন মানে 600,
দিলাম একবারে, তাহলে দেখেন এটা কিন্তু আরেকটা ইমেজ আমাদের কিন্তু শো করতেছে, ঠিক আছে। এখন আমি যদি এটাকে যদি রিফ্রেশও করি, তাও দেখেন ওটা কিন্তু আমাদের কিন্তু আরেকটা ইমেজ শো করতেছে, এটা কিন্তু আগের ইমেজ আমাদের কিন্তু কাছে কিন্তু আর নাই, ঠিক আছে। সো এটা দেখে আপনারা কিন্তু বুঝলেন যে আপনারা বিভিন্ন পিক্সেলে বা বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন উইথ হাইটে আপনার বিভিন্ন ইমেজ শো করতে পারেন। আবার আমি যদি এখানে যদি দিলাম 598 এবং আমি যদি ইন্টার দিই এবং এটাকে আমি যদি একটু রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা কিন্তু আগের ইমেজে চলে আসতেছে, ঠিক আছে। আমি যদি আবার রিফ্রেশ করি, তাও দেখেন ওটা কিন্তু আগের ইমেজে চলে আসতেছে, ঠিক আছে। এই যে আমাদের আগের ইমেজে চলে আসতেছে। হ্যাঁ, আবার হলো আমি যদি এখানে দিই যে 600 এবং আমি যদি ইন্টার দিই, আমি যদি রিফ্রেশ দিই, তাও দেখেন এটা কিন্তু আমাদের পরের ইমেজটা দেখাচ্ছে। সো এবার ধরেন সাপোজ আমি চাচ্ছি যে আমি তো 600 পিক্সেল থেকে দেখালাম, এবার ধরেন আমি চাচ্ছি যে এখানে আমি আরেকটা ইমেজ অ্যাড করবো যেটা আমাদের 800 পিক্সেল থেকে শুরু হবে। কত পিক্সেল? 800 পিক্সেল। তাহলে এখানে আমি উপরে লিখলাম যে সোর্স দিলাম আরেকটা, এবং সোর্সের মধ্যে আমি কী দেবো, আমি দেবো ফার্স্টে দেবো মিডিয়া, এবং মিডিয়ার মধ্যে এখানে আমি দিলাম হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট, এবং এখানে দিলাম যে মিনিমাম উইথ WIDTH উইথ, এবং কোলন দিলাম, এন্ড দিলাম যে 800 পিক্সেল, যে মিনিমাম 800 পিক্সেল থেকে এটা শুরু হবে, ঠিক আছে। এবং এরপর আমি কী দিলাম যে SRC সেট, এবং SRC সেটের মধ্যে আমি ডাউনলোডেশন দিয়ে এখানে বলে দিলাম যে আমার যে কোন ইটা আমার দরকার, ঠিক আছে। সো এখানে একটু মিস্টেক হয়েছে, সেখানে দিলাম, ঠিক করে দিলাম এখানে। আচ্ছা, এখন SRC সেটের মধ্যে আমি বলে দিলাম যে ইমেজের আমার যেই 3 নম্বর ইমেজ আছে সেটা এখানে শো করাবেন, ঠিক আছে। তাহলে এখানে দিলাম, আমি একটু দেখেছি যে এর ফরম্যাটটা কি, এখানে ফরম্যাটটা হচ্ছে JPG, তাহলে এখানে আমি দিলাম JPG, ঠিক আছে। এখন আমি যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা কিন্তু এভাবে কিন্তু শো করতেছে। আচ্ছা, এখন এখানে আমি যদি একটা কাজ করি, যে আমি যদি এখানে দিই যে 798, ঠিক আছে। এখন আমি যদি একটু রিফ্রেশ করি, তাও দেখেন আমাদের কিন্তু 600 পিক্সেলের যে ইমেজটা ওটা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আর আমি যদি এখানে যদি যাই আপনার 800 পিক্সেল এবং আমি যদি ইন্টার দিই, তাহলে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু একটা নতুন একটা ইমেজ দেখাচ্ছে যেটা আমরা কেবল দিলাম, এবং আমরা যদি পেজ যদি রিফ্রেশ করি, তাও ধরেন এটা কিন্তু ওই ইমেজটা দেখাচ্ছে। তার মানে আমরা কিন্তু বুঝলাম যে আমাদের বিভিন্ন সাইজে বা বিভিন্ন ডিভাইসের জন্য কিন্তু বিভিন্ন ইমেজটা দেখাচ্ছে। এবং এখন এটাকে আমি যদি কেটে দিই, এবং কেটে দেওয়ার পর আমি যদি রিফ্রেশ করি, এবং আমি যদি এখানে যদি একটু ছোটো বড়ো করি, তাহলে একটু দেখবেন যে এখানে কিন্তু চেঞ্জ হবে। এই দেখছেন এখানে কিন্তু ছিল, কিন্তু প্রথমে কোনটা এটা ছিল, পরে যখন আমি দিলাম তখন কিন্তু এটা মানে শো করতেছে, এবং তারপর আমি যদি আরেকটু বড়ো করি, তাহলে দেখেন এটা কিন্তু এইটা শো করতেছে। সো এইভাবে আপনি আপনার বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন রকম ইমেজ এইভাবে নিতে পারেন, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি হলো আমাদের পিকচার এলিমেন্ট, এবং এই পিকচার এলিমেন্টটা আপনার বিভিন্ন সময় বিভিন্ন রকম মানে কাজে লাগতে পারে। যেমন যখন আপনি মানে বিভিন্ন ডিভাইস মানে চাচ্ছেন যে একটা ডিভাইস আপনি একটা ইমেজ শো করাবেন, সেই ক্ষেত্রে এগুলো খুবই কাজে দেবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের পিকচার এলিমেন্ট, আশা করি সবাই মানে বুঝতে পেরেছেন। তো তাহলে আজকে আমাদের এই পর্যন্ত শেষ, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।